নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মাধুরী ভিলেজ ফুডে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা, তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটি রেসিপি। তো আমি তৈরি করব হান্ডি পনির, আর তার সঙ্গে আছে চালের গুঁড়োর রুটি। তো বন্ধুরা চলো দেখতে থাকো আমি কি করে রেসিপিটি তৈরি করি। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি কি নিয়েছি রেসিপিটি বানাতে। তো বন্ধুরা, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা এই হান্ডি পনিরটি করতে পারবে। তো এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে গুঁড়ো মশলা। তো এখানে গুঁড়ো মশলা কি আছে বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের বলে দিই। তো এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে হলুদ গুঁড়ো, আর আছে শাহি গরম মশলার গুঁড়ো আর লবণ। তো যেহেতু আমি মাটির হাঁড়িতে রান্না করব, তো গুঁড়ো মশলাটাই আমি ইউজ করব। আর এখানে আছে তেজপাতা নিয়েছি, আমি কাঁচা তেজপাতা নিয়েছি। আর এখানে আছে ফোড়নে দেওয়ার জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে, আর আছে 2টো শুকনো লঙ্কা। আর এখানে আছে কাজু বাদাম, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি। আর বাটা মশলা, এখানে বাটা মশলা আছে আদা রসুন বাটা, আর হলো গিয়ে কাঁচা লঙ্কা পেস্ট। তো বন্ধুরা, গ্যাসে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর আমি গ্যাসটা এখন জ্বালিয়ে দেব। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ রান্নাটা সাদা তেলেই করব। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। তো বন্ধুরা, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে পনিরটি লাল লাল করে ভেজে নেব। গরম হয়ে গেছে, তো আমি এখন তেলের মধ্যে পনিরগুলো সব দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমি পনিরে না হলুদ দিয়েছি না লবণ দিয়েছি। আমি শুধু পনিরটাকে ভেজে নিচ্ছি লবণ হলুদ ছাড়া। তেল আছে, তো বন্ধুরা কড়াইতে তেল আছে, তো আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেশ লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব। একটা পাত্রে তুলে নিয়েছি, আর পেঁয়াজটা সব এইভাবে সব জায়গা দিয়ে ছড়িয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা আমি এখানে একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। তো হাঁড়িটা বেশ পুরনো। তো বন্ধুরা, এই যে ভাজা পেঁয়াজটা, এই পেঁয়াজটা আমি একটা পেস্ট করে নেব। তো বন্ধুরা, কি দিয়ে আমি পেস্টটা বানাবো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি পেঁয়াজগুলো তারপরে বন্ধুরা দিয়ে দেব একটা টমেটো টুকরো করে রাখা, আর দিয়ে দেব কয়েক টুকরো কাজু বাদাম। বন্ধুরা, সবকিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি, তো আমি একটা পেস্ট বানিয়ে নেব।
তো বন্ধুরা দেখো আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি ফোড়ন দিয়ে দেব। তো বন্ধুরা দেখো প্রথমে আমি তেজপাতা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো সবকটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি বাটা মশলাটা দিয়ে দেব। তো এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। তো আমি এটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো এখানে শুকনো মশলাগুলো আছে, তো আমি সেগুলো সব দিয়ে দেবো এক এক করে। তো তারপরে আমি দিয়ে দেব যে আমি পেঁয়াজ, টমেটো আর কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি পনিরগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা মশলার কালারটি খুব সুন্দর এসছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেব। খুব আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করব। তো বন্ধুরা এখন আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি। তো বন্ধুরা দেখো বেশি জল দিইনি, পনিরটা গা মাখা ঝোল হবে। তো আমি এখন ঢেকে দেব। তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে বলে দিই আমি গ্যাসটা পুরো একদম লো মিডিয়ামে রেখেছি, যেহেতু এটা মাটির হাঁড়ি। যদি আমি হাই স্পিডে রাখি গ্যাসটা তো তাহলে হাঁড়িটা ফেটে যাওয়ার ভয় আছে। তো তার জন্য আমি একদম লোতে রেখেছি। তো বন্ধুরা আমি ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট আমি রান্নাটা করে নেব। তো তারপরে ঢাকনাটা আমি তুলে নেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো বন্ধুরা দেখো কি সুন্দর কালারটি হয়েছে। তো আমি আরো 10 মিনিট রান্নাটা করে নেব। ধুমোর জন্য কিছু ভালো করে দেখা যাচ্ছে না বন্ধুরা। তো দেখো কালারটি দেখো বন্ধুরা, খুব সুন্দর এসছে কালারটি। তো দেখো বন্ধুরা তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো কি সুন্দর কালারটি হয়েছে, আর যে মাটির হাঁড়ির গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। বন্ধুরা বাড়িতে একবার হলো ট্রাই করে খেয়ে কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর। তো বন্ধুরা বাবাকে খেতে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ির রুটি। তো বন্ধুরা আজকে চালের গুঁড়ির রুটি কি করে তৈরি করলাম সেটা আমি দেখাতে পারিনি, টাইম শর্ট বলে, তো অন্য কোনো দিন ভিডিও করব বন্ধুরা। তো বাবা এখন খেয়ে বলবে পনিরের তরকারিটি আর চালের গুঁড়ির রুটিটি কেমন খেতে হয়েছে। আজকে বন্ধুরা মা বাড়িতে নেই, তো বাবা একা আছে, তো বাবাই খাচ্ছে। চালের গুঁড়ির রুটিটা খুব ভালো হয়েছে, মোলাম হয়েছে, খুব সুন্দর। আর পনির তরকারিটা খুব ভালো হয়েছে। এই মাটির হাঁড়িতে রান্না করেছে, একটা মাটির একটা গন্ধ হচ্ছে, তাছাড়া খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাবা খাচ্ছে। তো তোমাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটি। খাও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।